গুড মর্নিং তোমাদের সবাইকে। বুম্বাকে স্কুলে দিতে যাচ্ছি, চলো পরে দেখা করছি। মা বাইরে তালের বড়া ভেজে নিচ্ছে। ভাদ্র মাসে নাকি তালের বড়া খেতে হয়, সেজন্য তালের বড়া ভেজে নিচ্ছে। আর পুচকুটা ওই যে কান্নাকাটি করছে, এমনিতেই কান্নাকাটি করছে, কিছু না, কোনো কারণ নেই, এমনিতেই ওর মুখে সবসময় ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ, কিছুই হয়নি। তো এই যে মা বড়া ভেজে নিচ্ছে বড় বড় করে, বাইরে ভাজতেছে, কারণ মা বলে যে বাইরেই ভাজি, রস টস পড়বে। রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, মা রান্না কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য বাইরে ভেজে নিচ্ছে বড়াটাকে। এইদিকে দিদি ঘর মুছে নিচ্ছে। এখন বাজে বেলা, কটা যে বাজে দেখতে হবে ঘড়িতে। দিদি ঘর মুছে নিচ্ছে, আর ওই যে পুচকাটা আমার পেছনে আছে। কটা বাজে বলো তো? 2:15 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, এই যে পুচকু শোনা, কই তুই? এই যে তো খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, কাজকর্মই হয়নি, মানে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো। প্রথমেই তোমাদেরকে চিনিটাকে দেখাই। মা যে তালের পিঠে বানাচ্ছে বাইরে, তো বাটিতে করে চিনিটা ঢেলে নিয়েছে, কিছুটা নিয়েছে আর কিছুটা এখানে আছে, বাকিটা পরে কৌটোর মধ্যে ঢেলে রাখবো। ওখানে তালের রস, আর এখানে দেখো ইলিশ মাছ, টাটকা ইলিশ মাছের কাঁচা পাক রান্না করেছে। তো এখানে ইলিশ মাছের ঝোল আছে পোস্ত বাটা দিয়ে। আর এইদিকে চলো, এদিকে কি কি আছে। ইলিশ মাছটা কিন্তু আজকে খুব টেস্টি হবে, কারণ তখন একটু টেস্ট করেছি, ঝোল খুব টেস্টি হয়েছিল ঝোলটা। এখানে বিনস আলু তরকারি, এখানে ভাত আছে, ভেতরে করলা সেদ্ধ আছে, আর এখানে দেখো এখানে আছে ঝিঙে ভাজা, আর এখানে আছে আবার ঢেঁকি শাক ভাজা। তো এগুলো হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো মা টেস্ট করতে বললো মিষ্টিটা ঠিক আছে কিনা, তো আমি হাতের মধ্যে একটা নিয়ে টেস্ট করছি। মিষ্টি ঠিক আছে, আর মুচমুচে হয়েছে খেতে। বেলা বাজে 6:15, তাতেই দেখো কতটা সন্ধে নেমে এসেছে, দিনটা ছোট হয়ে আসা শুরু হয়ে গেছে। তো দেখো সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠলাম, আর এই যে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বোন ফোন করলো যে একটু রাস্তায় বের হতে। বোন মাছ কিনেছে, টাটকা মাছ, পুঁটি মাছ, আর শাক কিনেছে, তো ওগুলো রাস্তার মধ্যে দিবে, দিয়ে তাড়াতাড়ি করে যাবে শিলিগুড়ি মায়ের জন্য ওষুধ আনতে। আগে ডাক্তারকে রিপোর্ট দেখাবে, তারপরে ওষুধ নেবে। তো ডাক্তারবাবু বসতে বসতে মোটামুটি 7:30 হয়ে যায়, সেই জন্যই কিন্তু লেট করে শিলিগুড়িতে যাচ্ছে। তারপরে ফেরার সময় এখানে ঢুকবে, ঢুকে মায়ের ওষুধপত্র দিয়ে তারপরে বাড়ি যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বোন চলে আসলো। এখানে 1 কেজি মাছ আছে, 1 পোয়া আমার, 3 পোয়া এখানে। মাছটা ওখানে দিলি তো? হ্যাঁ, মোট কথা তুই আসবি? হ্যাঁ আসতে হবে, আমি রাখলাম যেহেতু জিনিসগুলো। ঠিক আছে, ভালো করে আয়। আসবো যেহেতু, তাহলে এগুলো রেখে যাই। রাখ। সেগুলো তাহলে বলতো, তাহলে দিতে যে আমার জিনিসগুলো দাঁড়া দাঁড়া। এখানে মা পুঁটি মাছ বাছা শুরু করে দিয়েছে, কি সুন্দর টাটকা টাটকা পুঁটি মাছ। বাইরেতেও খুব মশা, সেই জন্য ঘরের ভিতরেই বেছে নিচ্ছে, আর আমি এখন বাছা শুরু করব। তবে মা, বাবা, প্রিয়াঙ্কা, দীপক সবাই চা খেয়ে নিয়েছে, আমার চা খাওয়া হয়নি। আমি এখন চা খাবো, তারপরে মাছ বাছা শুরু করব। তো এই যে বোন আসলো শিলিগুড়িতে একটু গেছিল, ওই যে মায়ের প্রেসক্রিপশন ডাক্তারকে দেখাতে, আর ওই ডাক্তারটা সন্ধ্যের দিকেই বসে। ফোন করে গেল কিন্তু ডাক্তার বসেনি। তারপরে কিছু তো বলতেই হয়, ওই ডিসপেন্সারির ছেলেগুলোকে একটু বলেছে, বলতে তো হবেই, কারণ এতটা রাস্তা গেল, 1.5 ঘন্টা রাস্তা।
তো রিপোর্ট দেখানো হয়নি, আসলো। আর এখান থেকে ভাত সবজি নিয়ে যাচ্ছে। আর বাড়িতেও ভাত আছে, সবজি আছে, দুপুরে বেশি করে রান্না করেছিল, মাছের ঝোল আছে। আর এখন একটু মোমো খাচ্ছে, খিদে পেয়েছে, মোমো খাচ্ছে। চা খেলো, আমরা এখন মোমো খাবো। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেলেও ভিডিও দেখো, তো তোকে কোনোবার দেখায়নি, একটু হাইটাই করে দিই। আর এই যে প্রিয়াঙ্কায় দিয়ে বাসন মেজে নিচ্ছে, মা বোনের জন্য ভাত তুলে নিচ্ছে, মুসুর ডাল, তারপরে ওই যে মাছ খেলাম, ভাত। চাপি নেই কিন্তু। বোন এই যে বাড়ি যাচ্ছে, একটু লেট হয়ে গেছে, একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসি। এই যে স্কুটি আছে, রাস্তায় বের হলাম বোনকে এগিয়ে দেওয়ার জন্য। আর ভালো করে একটা মিস কল দিস গিয়ে, ভালো করে একটা মিস কল দিস বাড়িতে পৌঁছে। হ্যাঁ, তো বাড়ি গেল বোন। আজকে দিনের বেলা বেশি ব্লগ করা হয়নি। খাওয়া দাওয়া করতে লেট আছে এখনো। কুম্ভা বই পড়বে, মা ওই যে ওইখানে, ওই যে মা ওখানে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। কুম্ভা এখন বই পড়বে, রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেল, প্রিয়াঙ্কা রান্নাটা করলো। খাওয়া দাওয়া করে ফেললাম, এখন মশারি করব, মশারি করার পালা। বিছানা ঝাড়বো, সুন্দর করে মশারি করব। বুম্বা গেছে বুম্বার মামার ঘরে, ওর ভাইদের সাথে গল্প করছে। তো চলো আগে রান্নাঘরে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম, আর এই যে বাসনগুলো মেজে নিলাম। মা এখন পান বানাচ্ছে, পান খাবে, আমিও মার সাথে সাথে একটু পান খাবো। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিলাম আমি আর প্রিয়াঙ্কা মিলে। প্রিয়াঙ্কা কিছু বাসন ধুলো, আমি কিছু ধুলাম, আর যে যার মতো বাসন ধোয়া হয়ে গেছে। এখন আমি আর মা খেলাম। এখানে দুধ আছে, এই দুধ আজকে বোন এনে দিয়েছে মাকে খাওয়ার জন্য। তো মার না খুব হিমোগ্লোবিন কম আছে, তো একটু দুধ খেতে হয়, আর খাবে না, কিছুতেই দুধ খাওয়াতে পারি না। তো আমি আর ছেলে খেয়ে নেব। আর ওই যে দেখো ধাপাউটা পেছন, ওই যে গেটের মধ্যে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। ও দুধ, ভাত, মাছ, মাংস এগুলো বেশি খায়। আর এখানে কিন্তু একটু মাছটা বেশি খাওয়া হয়, মানে মা এদের এখানে বাবার বাড়িতে কন্টিনিউ কিন্তু মাছটা খাওয়া হয়। কোনো কারণে কোনো এক সময় হয়তো মাছ থাকে না, না থাকলেও ডিমের অমলেট, ডিম সেদ্ধ, মাছটা এখানে মানে কন্টিনিউ খাওয়া হয়। আর মাংসটা খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয়, তবে খুব একটা কম খাওয়া হয় না। মাংসও খাওয়া হয়, তবে মাছটা কন্টিনিউ চলে। আর তো খাওয়া দাওয়া করে নিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:30 বাজে। আর এখন রান্নাঘর থেকে বেরোবো, তো ভিডিওটা শেষ করব। তো বাসনগুলো মেজে রেখে দিলাম, মা গুছাচ্ছে। মা রেখে দাও না, আমি গুছাচ্ছি বাসনগুলো। তো মা পান খেলো, মায়ের সাথে সাথে আমি একটু পান খেয়ে নেবো। আর ওই যে দুধটা ঘরে নিয়ে যাবো, বুম্বা একটু খাবে, আমি একটু খাবো। এক পোয়ার থেকে বেশি দুধ আছে, হাফ কেজি দুধ আছে, না অতখানি নিয়ে যাওয়া যাবে না, হাফ কেজি দুধ আছে। তো আর যেটা বাড়িতে নেওয়া হয়েছিল গোয়ালার কাছে, সেটা ওই যে ওই মিট কেসে রাখা আছে, ওটা চা খাওয়ার জন্য। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দুধটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি, গরম তো। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমাদেরকে তখন বলেছিলাম না কী কী দিয়ে ভাত খেলাম। ডাল, মুসুর ডাল, দুপুরের সবজি, আর এই যে মাছ ভাজা। আর বুম্বা, দীপ্ত মানে আমার ছেলে আর ভাইয়ের ছেলে, ওরা খেলো ওই যে কাতল মাছ। ওরা ছোটো মাছ খেলো না, বাঁচতে অসুবিধা হবে, খেতেও চায় না। তো ওরা খেলো কাতল মাছ ভাজা, আমরা খেলাম ওই যে ছোটো মাছগুলো। আর দুপুরে সবজি ছিল, এখন ডাল, বেগুন ভাজা। তো চলো
ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।